أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين صدق الله مولانا العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ويحدث لكم ووفاتي خير لكم ان تردوا علي اعمالكم ما رايت من خير حمدت الله عليه وما رايت من شر استغفر الله عليه او كما قال عليه الصلاه والسلام. وان انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم او كما قال عليه الصلاه والسلام. وقال تعالى في شأنه حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله আমরা যাহার প্রেমে পাগল সেই তো সোনার মদিনা। একজন নবী আসিল সোনার মদিনা। সবাই একজন নবী আসিল সোনার মদিনা। একজন প্রেমী আসিল সোনার মদিনা। সবাই একজন নবী সোনার মদিনা। একজন প্রেমী আসিল সোনার মদিনা। যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো খোদার পানা। একজন নবী আসিল সোনার মদিনা। সবাই একজন
যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে আল্লাহু আকবার যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে আরে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী সাগরে মদিনা নবী আশিক সবাই একজন প্রেমী আসিল যত আছে রবি শশী তারা আগমনে হইল খুশি আল্লাহু আকবার আরে নবী খুশি না হইলে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না নবী আসিল না সবাই একজন প্রেমী আসিল সোনার মদিনা আমার নবী নূরের নবী রাখলাম না তার ছবি আমার নবী নূরের নবী রাখলাম না তার ছবি আরে পুনের পশু নবী ছিল পুনের পশু নবী ছিল আমরা ছিলাম না একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমী আসিল সোনার মদিনা যাহার প্রেমে তরুণ মরণ যাহার প্রেমে তরুণ মরণ স্বয়ং রব্বানা একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমী আসিল সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله شافعنا محمد تذكر لا إله إلا الله لا إله حجر لا إله لا إله সাখা সাউন্ড চাচা জুড়ে হয়েছিল না তো পুরা খাওয়ার সাউন্ড আরে পুরা খাওয়ার সাউন্ড একটু জুড়ে হবে না একটু জুড়ে হবে না জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ওয়া ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় হে আল্লাহ আল্লাহ সব সময় সবাই যার দিলে আছে আল্লাহর ভয় হে আল্লাহ আল্লাহ সব সময় আহারে বিদরা ভালো লাগে দুনিয়াদারি ভালো লাগে ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা হাইরে থাকিতে করলো ফেলা কাজে লাগবে শুধু ভাবেলা কথা বলেন ঠিক না থাকিতে করলো ফেলা কাজে লাগবে শুধু ভাবেলা তুমি করবে জিকির
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, রহম করে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসা তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? খুশির আমেজ গুজার করে প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদের মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজলিমিন নূরে মুজাসসাম আখির নবী হায়াতুন নবী, যার মধুর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটি ছিল গতকাল একটা খোলা মাঠ, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা হয়ে গেছে জান্নাতের বাগান। এই গ্রামের মানুষ কত সুন্দর করে আজকের জান্নাতের বাগান আমাদেরকে উপহার দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ এই গ্রামের মানুষদেরকেও আপনি জান্নাত উপহার দিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বড় কষ্ট করছে আমাদের তাহিরুল ভাই, তার ছোট ভাই, তারপরে আমাদের এই মসজিদের ইমাম সাহেব আব্দুর রাজ্জাক ভাই বড় মেহনত করছে, কষ্ট করছে। আল্লাহ পাক তাদের এর পরিপূর্ণ জাযায়ে খায়র দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবচাইতে আমরা যারা শ্রোতা হয়ে, বক্তা হয়ে যারা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। পর্দার অন্তরালে আমাদের মা ও ভগ্নীগণ যারা এসেছেন, আল্লাহ পাক তাদেরকে আবেদ আর সালেহা নেককার মহিলাদের মধ্যে শামিল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, এর একটা হিসাব আল্লাহ নেবে না নেবে না বলেন তো? নেবে না নেবে না? এটা বিশ্বাস করেন না করেন না? মানুষ মারা যাওয়ার পরে হাড্ডি গুড্ডি সব মাটিয়ে খায় শেষ করে দেওয়ার পরেও তারপরে আল্লাহ আবার জিন্দা করে প্রত্যেকটা মানুষকে একত্রিত করিয়ে তার এই দুনিয়ায় কি কর্ম করেছে তার পরিপূর্ণ হিসাব আল্লাহ নিবেন। এটা বিশ্বাস করেন না করেন না? যদি এই বিষয়ে এক যাত্রা পরিমাণ তার সন্দেহ থাকে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কি কাজ কর্ম করেছেন সব কিছু আল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব নেবেন। আমার আল্লাহ বলেন ওয়াবুদিয়াল কিতাব লা তুগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, হে জগতের মানুষ, তোমরা দুনিয়ায় কি করবে বান্দা করো, কোনো আপত্তি নাই। পরীক্ষার হলে যেরকম মাস্টাররা, শিক্ষকেরা, পরীক্ষার টেরাররা যেরকম খাতা দিয়েছে, কলম দিয়েছে, কোশ্চেন দিয়েছে, এখন তোমাদের স্বাধীন, তোমরা কি করবে করো। যখন খাতাটা আমি দেখবো, মাস্টার খাতাটা দেখবে, কাটবে, তারপরে যখন ফল প্রকাশ করবে তখন বোঝা যাবে তুমি ভালো ছাত্র না খারাপ ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি পরীক্ষার জায়গা। এটা পরীক্ষার হলের মতন একটা জায়গা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমাদের আমি হায়াত দিয়েছি,
কাছে মধ্যে পরীক্ষা করবে বাবা, কে তোমরা ভালো আমল করো, প্রত্যেকটা আমল বান্দা কি করতেছ সবকিছু ফেরেশতা লিপিবদ্ধ করে রাখতেছে। কি কথা বলতেছ? আমার আল্লাহ বলে মা يلفظ من قول إلا لديه رقيب عتيد। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি কি কথা বলো সব কথাগুলো আমি আল্লাহ রেকর্ড করে রেখে দেই। ভালো কথা বলো না খারাপ কথা বলো। আজকে মসজিদের মধ্যে লেখা থাকে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা নিষেধ। কি লেখা থাকে না? থাকে না? সবাই বলে থাকে না? থাকে না? মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা নিষেধ। ইসলাম কি বুঝাও তুমি? যে কথা মসজিদে বলা যাবে না ওই কথা কি বাইরে বলা যাবে? বলা যাবে? তার মানে তুমি কি বুঝাইতে চাচ্ছ যে শুধুমাত্র ভালো কথা মসজিদের মধ্যে বলবে আর বাইরে খারাপ কথা বলবে, তাই নাকি? তাহলে এটার দ্বারা বোঝাতে যাচ্ছে এই জন্য আল্লাহ পাক আসলে আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। সেই দিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার আমলনামার ব্যাপারে দায়বদ্ধ করা হবে, তাকে আটকে দেওয়া হবে ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, দেখছেন, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এদেরকে ছেড়ে দেওয়া হবে, যাও যাও তোমরা মুক্তি, তোমরা চলে যাও। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে এদেরকে গ্রেফতার করা হবে, তারপরে এদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, সাকার নামক দুজকের মধ্যে ফেলে দেওয়া হবে। এইবার জান্নাতীরা জান্নাতের মধ্যে থেকে জাহান্নামীদেরকে দেখতে পারবে, দেখতে পেরে বলবে ভাই দুনিয়ায় তো একই সঙ্গে হাট বাজার করতাম, একই সঙ্গে মিলাদ মাহফিল করতাম, একই সঙ্গে আমরা মসজিদে জুমার দিনে নামাজ পড়তাম, একই সঙ্গে তো আমরা মাহফিল শুনতাম, একই সঙ্গে চলাফেরা করতাম, একই গ্রামে বসবাস করতাম, কিন্তু আজকে তোমাদের মাঝে আর আমাদের মাঝে এত তফাৎ কেন? আজকে আমরা এসেছি বেহেশতের মধ্যে আর তোমরা কেন দোজখের মধ্যে গিয়েছো? তোমরা তোমরা তো রোজা করেছিলে, তোমরা তো মাহফিল শুনতেছিলে, তোমরা তো মিলাদ মাহফিল করেছিলে, তাহলে আজকে কেন এত ডিফারেন্স? আমরা এসেছি বেহেশতের মধ্যে আর তোমরা কেন গেছো সাকার নামক দুজকের মধ্যে? তখন ওই দুজকবাসীরা দুজক থেকে জবাব দিবে ভাইরে ঠিক আছে রে ভাই, আমরা দুনিয়ায় একসঙ্গে চলাফেরা করেছিলাম ঠিকই, একসঙ্গে নামাজ পড়েছিলাম ঠিকই, আমরা একসঙ্গে রোজা করেছিলাম ঠিকই, একসঙ্গে আমরা মাহফিল করেছিলাম, মিলাদ করেছিলাম, ঠিক আছে, কিন্তু আমরা চারটা অপরাধের কারণে আজকে জাহান্নামের মধ্যে এসেছি। চিৎকার দিয়ে বলেন তো বাবা কয়টা অপরাধ? এই চারটা অপরাধ যার মধ্যে থাকবে মনে রাখবেন রে বাবা এই ব্যক্তিটার জন্য জাহান্নাম এক নম্বর অপরাধ। এবার ওই জাহান্নামবাসীরা বলবে, ও জাহান্নামবাসীরা বলবে ভাই রে আমাদের এক নম্বর অপরাধ হলো قالوا لم نكن من المصلين। আমাদের এক নম্বর অপরাধ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? একটু আগে কিন্তু বললাম মসজিদে নামাজ পড়েছিলাম, একসাথে নামাজ পড়ে অধযোগে গেল, বানিয়ে কথা বলতেছি না, কোরআন বলতেছি। তাহলে নামাজ পড়লেই যে জান্নাতে যাওয়া যায়
নামাজ পড়লেই যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় তা নয় রে বাবা। আমাদেরকে নামাজি নয়, আমাদেরকে মুসল্লি হতে হবে। কি হতে হবে? নামাজি নয়। নামাজি আর মুসল্লির মধ্যে তফাৎ কি? এখন বলবেন হুজুর তাহলে নামাজি কাকে বলে আর মুসল্লি কাকে বলে? মসজিদে যারা যায় সবাই নামাজি, কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদ থেকে বের হয়ে এসে আবার সুদের টাকা নিতে যায়, আসলে না? ও তো নামাজি পড়লো। মসজিদ থেকে বের হয়ে অফিসার মসজিদে বসে আছে, মসজিদ থেকে বের হয়ে ঘুষের টাকা নেয়, আসলে না? হাজী সাহেব মসজিদে বসে তাসবিহ দিবে, মসজিদে বসে বসে আল্লাহর জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর উপরে ইশরাক করে, অথচ বেটিকে ফাঁকি দিয়া বেটার নামে ঝুলি রেখে যায়। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি কিসের নামাজি? ও নামাজি, নামাজ পড়েছে, মসজিদ থেকে বের হয়ে এসে মাথায় টুপি দিয়ে টেলিভিশনের সামনে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে উনি নামাজি, কিন্তু উনি এখনো মুসল্লি হতে পারে না। কিয়ামতের দিন কোরআন খুলে দেখো, কিয়ামতের দিন এক ব্যক্তি নামাজের সওয়াব পিঠের মধ্যে করে নিয়ে, কাঁধের মধ্যে করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ বলবে বান্দারে কি বিশেষ বান্দা আমার দরবারে। এবার লোকটি ডাকতে বলবে মানি দুনিয়ায় আমি নামাজ আদায় করেছিলাম, আজকে নামাজের সবগুলো হাসরের ময়দানে আপনার দরবারে হাজির হয়েছে। এবার আল্লাহ ডাকতে বলবে আমার ফেরেশতারা এই বান্দার কান থেকে সোয়ালের বদলাটা নিয়ে নাও, আর ওই বান্দার মুখের মধ্যে ছুঁড়ে মারো, মুখের মধ্যে ছুঁড়ে মারো, আর এই বান্দাকে বেরি পড়ে শিকল করে জাহান্নামে নিয়ে যাও। এখন বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় কত কষ্ট করে নামাজ পড়েছিল আল্লাহ, সেই সবগুলো আমি নিয়ে এসেছি। এবার আল্লাহ ডাকতে বলবে বান্দা রে তুমি নামাজ আমার জন্য পড়ো না, তুমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিলে, এই জন্য তোমার নামাজের সওয়াব তোমার কোনো দোকানে আসবে না। আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ওই নামাজ কোন উপকারে আসবে না। মুসলমান আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহায়ার কাজ থেকে বিরত রাখে। তাহলে তুমি কেমন নামাজি? নামাজ পড়েছে টেলিভিশনের সামনে বসে টেলিভিশন দেখো, কথা বলেন ঠিক কিনা? হাত বাঁধতে যায় দেখো বাবা, মসজিদের ভিতর থেকে মসজিদ থেকে বের হয়ে মাথা থেকে টুপি খুলে না টেলিভিশনের সামনে বসে টেলিভিশন দেখতেছে, মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা খাচ্ছে, মসজিদ থেকে বের হয়ে ঘুষের টাকা খাচ্ছে, মসজিদ থেকে বের হয়ে মানুষের ধান্দা করতেছে। এই কিছু মানুষ আছে না? তাহলে আল্লাহ যে বলল নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, তাহলে নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখলো না। এখন আল্লাহর কথা ভুল না তার নামাজ ভুল, বুঝতে হবে তার নামাজ ভুল। হে মুসলমান, তাহলে এখন কি নামাজ পড়বেন না? হ্যাঁ রে বাবা,
করতে হবে। কি জন্য? খেলা যদি শিখতে হয়, আপনি যদি খেলোয়াড় হতে চান তাহলে বললে আপনাকে মাঠে যাইতে হবে। সারাদিন কিতাব পড়লে বল খেলা, কারণ বইয়ের মধ্যে পড়লে কোনদিন বল খেলা শিখবে। আপনি যদি সাইকেল চালা শিখতে চান, সারাদিন যদি একটা সাইকেল ট্রেনিং এর বই নেন, নিয়ে যদি বলে ওই সাইকেলের দুটো হ্যান্ডেল ধরতে হবে, তারপরে দুই পাও দিয়ে পেডেল করতে হবে, এরকম বই পড়া আছে। এখন সারা জীবন যদি বই পড়ে সাইকেল যদি কোনোদিন না চলান, তারপরে তো সাইকেল চলা শিখবেন। তাহলে বুঝতে হবে সাইকেল চলা শিখলে এরকম সাইকেল এর কাছে যেতে হয়, সাইকেলের হ্যান্ডেল ধরতে হয়। ঠিক মুসল্লি হওয়ার জন্য আপনাকে মসজিদে যাওয়ার নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে মুসল্লি হওয়া যায়। আমার আল্লাহর বন্ধু আখিরাতের রহমতুল্লিল আলামিন মেরাজের রাতে যখন মেরাজ করতে গেলেন, আল্লাহর সম্মুখে যখন হাজির হইলেন, এবার চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। কতদূর আশপাশ জানেন? একটা ধনুক যতদূর, এতটুকু দূরত্ব। আল্লাহ আর নবীজি নাই কোনো পর্দা, আল্লাহ আর নবীজি আর আল্লাহ এত কাছাকাছি। আমার আল্লাহর বন্ধু দরদি নবীর বাবা, আহারে বুকটা ফেটে যায় ইতিহাস পড়লে। কেমন দরদি নবী দুনিয়ার সব মায়া মোহাম্মত ত্যাগ করিয়া স্বয়ং রব্বুল আলামিনের সামনে গিয়েছে। সেই জায়গায় যায় নবীজি চোখে পানি ছেড়ে কান্দে। আল্লাহ বলেন, হাবিব আমার, আমাকে পাইয়া কি আপনার মন ভরে নাই? আমাকে দেখে কি আপনি সন্তুষ্ট হন না? আল্লাহর হাবিব ডাকতে বলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, ও মালিক, আপনি তো আমাকে ভালোবাসেন, আপনি তো আমাকে মহব্বত করেন, এই জন্য আপনি আমাকে আপনার কাছে ডেকে নিয়ে এসেছেন। কিন্তু আমার গুনাহগার উম্মতরা আপনাকে তো দেখতে পারলো না, এই জন্য আমি কান্না করি। আল্লাহ ডাকতে বলেন, হাবিব আমার, স্বয়ং রব্বি আমার মতো রবকে দেখেও দুনিয়ার সকল সৃষ্টি করেছে আর সকল কিছু সৃষ্টি করেছে, আর এই স্রষ্টাকে দেখার পরেও আপনি উম্মতদেরকে ভুলেন না। আমার বন্ধু, আমি ওয়াদা করলাম, ওয়াদা দিলাম, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত যে নামাজ ফরজ করেছি, এই 5 ওয়াক্ত নামাজে যখন আপনার উম্মতেরা সিজদায় যাবে, আমি রব্বুল আলামিন আপনাকে তো নিয়ে এসেছি আমার কাছে, আর আমি আল্লাহ স্বয়ং আপনার উম্মতের কাছে যাই হাজির হব। বাবাজি আমার, এত নামাজ পড়ে আমরা আল্লাহকে কয়বার দেখেছি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে বলেছেন, আমি আমার জীবন তো চাই আল্লাহকে 101 বার দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে আমি আমার আল্লাহকে যখন নামাজে দাঁড়াই তখনই আল্লাহকে আমি ডাক দেই, আমার আল্লাহর সামনে আসে, আমি আল্লাহকে দেখে আল্লাহর কদম মোবারকে সিজদা দেই। বাবাজিরা ওই আল্লাহকে দেখতে পাইবেন আপনারাও। বাবা আমার আল্লাহর বন্ধু আখিরে নবী রহমাতুল লিল আলামিন 7 আসমান
ভেদ করে আল্লাহকে দেখেছে। ওই আসমান, 7টা আসমান। প্রথম আসমানের নাম রাকিউন। কি বললাম? এটা মনে হচ্ছে তো পারবেন। প্রথম আসমানের নাম রাকিউন, যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য পর্যন্ত পাথর দ্বারা সৃষ্টি করেছেন। দ্বিতীয় আসমানের নাম আরকানুন, যা আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট রূপা দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন আসমান সৃষ্টির কাহিনী, যখন বেহেশত সৃষ্টির কাহিনী যখন আমরা পড়ি কিতাবে কোরআনে, আহা, আর আমরা কিসে সে আল্লাহকে না খুঁজে আমরা দুনিয়া খুঁজে। আল্লাহ যদি ধন ভান্ডারে যেই জান্নাতের মধ্যে সোনার রাস্তা, গাছগুলা হলো স্বর্ণের, এই যে চেয়ার সোফা দেখতেছেন জান্নাতের মধ্যে, ওই যে দুনিয়ার যে পার্কে যা দেখেন, পার্কে যা সিমেন্টের চেয়ার বানিয়ে রাখছে, বানিয়ে রাখে নাই, বিভিন্ন মডেলের সিমেন্টের চেয়ার বানিয়ে রাখছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে চেয়ার বানাইছে স্বর্ণ দ্বারা। মনের কল্পনা থেকে, মনের কল্পনায় আল্লাহ জান্নাত থেকে রিজিক দিবে। আপনি ওই স্বর্ণের জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে স্বর্ণের চেয়ারে বসলেন, বসে চিন্তা করতে বসলাম, এই মুহূর্তে যদি একটু ঠান্ডা শরবত পাইতাম। খালি মনে মনে একটা কল্পনা করছেন, আপনার সামনে শরবত এসে হাজির। তাহলে সে আল্লাহকে বাদ দিয়া কি করো? 7টা আসমান আমার আল্লাহ তাকদীরের সৃষ্টি করে দেন। শোনেন বাবা, কি বললাম? প্রথম আসমানের নাম রাকিউন, আল্লাহ তাক সবুজ জবরদস্ত পাথর দ্বারা তৈরি করেছে। দ্বিতীয় আসমানের নাম আরকানুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট রূপা দ্বারা তৈরি করেছেন। তৃতীয় আসমানের নাম কাইদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলুদ রঙের জবরদস্ত পাথর দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ আসমানের নাম মাহুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট মুদ্রা দ্বারা আসমান তৈরি করেছে। আসমানের নাম আল-বাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাল রঙের স্বর্ণ দ্বারা এই আসমান তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা আসমান আল্লাহ দুটো লাল রঙের স্বর্ণ দ্বারা তৈরি করেছেন। সে আল্লাহকে বাদ দিয়া এই সারা দুনিয়ার ভিতরে ছোটরে মুসলমান, তোমার মধ্যে কপাল করে কেউ নাই। এই জন্য রূহু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড় মারো, আল্লাহর দিকে দৌড় মারো, দুনিয়া তোমাদের কাছে ঘুরবে। ষষ্ঠ আসমানের নাম আবকারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটা পুরাটাই হলুদ রঙের জবরদস্ত হীরা হীরা মুক্তা দ্বারা তৈরি করেছেন। ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের নাম আফলাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 নম্বর আসমানটা শুধু নূর আর নূর দ্বারা তৈরি করেছে। আজকে একটা ওয়াজ শুনলে বাবা, আল্লাহর হাবিব আখির নবী রাহমাতুল লিল আলামিন ওই 7টা আসমান ভেদ করিয়া আল্লাহ রব্বুল আলামিনকে যে দর্শন করেছিল, আপনার ভিতরেও 7টা আসমান আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার দেহের ভিতরে, আপনার ভিতরেও 7টা আসমান আছে। এই 7টা আসমান যদি আপনি ভেদ করতে পারেন, তাহলে আপনিও আল্লাহকে দর্শন করতে পারবেন। এই জন্য হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ 101 বার আল্লাহকে দেখেছিল। কিভাবে দেখেছিল? এই দেহের ভিতরে 7টা আসমান ভেদ করে দেখেছিল। কি কি 7টা আসমান জানতে চান? যদি আল্লাহকে দেখার ইচ্ছা থাকে তাহলে জানা দাও, যদি না হুজুর না দুনিয়ার নারী দুনিয়ার ক্ষেত্রে তামাশায় দেখি। আসল তাহলে জাহান্নামীরা 1 নম্বরে বলবে আমরা মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। এ বাবা,
মুসল্লি হতে গেলে আগে নামাজি হতে হবে, নামাজের মাধ্যমে মুসল্লি হওয়া যায়। কিন্তু অথচ তুমি আজকে পাড়ায় পাড়ায় মসজিদ, মসজিদের মধ্যে নামাজি মুসল্লি নাই। কথা বলেন ঠিক না? নামাজ বাদ দিয়া কি করে বাবা? ছোট একটা ঘটনা বলতেছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময়ের কথা। এমন একজন ব্যক্তি ইন্তেকাল করলেন। এমন গ্রাম এলাকা, লাশটাকে গোসল করে দেওয়ার মতো কোনো মানুষ নাই। ওই মানুষটির পুত্র সন্তান চলে আসলেন আমিরুল মুমিনিনের কাছে। এসে বলতে, আমিরুল মুমিনিন, আমার বাবা ইন্তেকাল করেছে। আমাদের বাড়িটি এমন একটি গ্রাম এলাকায়, গোসল করে দেওয়ার মতো কোনো লোকজন নাই। আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে আমি খুশি হয়ে যেতাম। আমিরুল মুমিনিন ডাকতে বলেন, যাও রে বাবা, যাও যাও, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা, যান যান, আপনি চলে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার সাথে করে উসমান রাদিয়াল্লাহু তাআলা কে নিলেন। দুইজনে ওই গ্রাম এলাকায় চলে গেলেন। গিয়ে দেখে যে লাশ পড়ে আছে, গোসল করে দেওয়ার মতন কোনো লোকজন নাই। এবার দুইজন সাহাবী গোসল করে দিলেন। গোসল করে লাশটা কাপড়ের কাপড় পরে খাটলিতে রাখলেন। যে খাটলিতে রাখলেন, দেখে কাপড়ের মধ্যে কি যেন ফসফস করে লড়তেছে। ব্যাপার কি? এটা লড়ে কেন? কি আছে? কাপড়ের কাপড়টা সরানো হলো। সরেই দেখে বাপরে বাপ, বিশাল বড় একটা বিষধর। ব্যাপার কি? সাপ কেন? এই সাপ কেন তাতে আসলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই সাপকে তো বের করে দেওয়া যাবে না কাপড়ের মধ্যে। এখন কি করা যায়? আমিরুল মুমিনিন হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে খবর পাঠিয়ে দিলেন। আমিরুল মুমিনিন ছুটে চলে আসলেন। আসে দেখে সর্বনাশ, কাপড়ের মধ্যে সাপ। এবার আমিরুল মুমিনিন সাপে ডাকতে বলতেছেন, এ সাপ, আমি নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তোমাকে আদেশ করতেছি, কাপড় থেকে তুমি বের হয়ে যাও, আমরা একে কবরস্থ করব। আমিরুল মুমিনিনের ডাক শুনিয়া, আদেশ শুনিয়া সাপ বের হয়ে চলে গেল। লোকজনের এবার জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ পড়ার পরে লাশটাকে নিয়ে কবরে যখন নিয়ে চলে গেল, যায় দেখে কবরের মধ্যে সাতটা ফেনা তুলে দাঁড়িয়ে আছে। এখন কি করবে বলেন তো বাবা? এই শিবকুণ্ড উপজেলার মানুষ বিভিন্ন গ্রাম থেকে আপনারা আগত হয়েছে। যে কবরের মধ্যে বিষধর সাপ, একটা গোফরা সাপ ফেনা তুলে আছে, ওই কবরের মধ্যে কে কে নামলেন বাবা? নামলেন? কেউ নামলেন না? এখন দেখেন, কেউ নামে না কবরের মধ্যে। হাইরে, সাপ কোথা থেকে আসলো? মনে হয় এখানে সাপের ঘর ছিল, এই জন্য মনে হয় সাপ এসে যায়। আদেশ দিলেন, কবর বন্ধ দাও, আবার নতুন একটা কবর খনন করো। বাবাজি আমার, আমাদের এলাকার মাটি আর আরবের মাটি এক নয়। হাজী সাহেবেরা যারা আছে, আরবের কবর খুঁড়তে 10 মিনিট সময় লাগে না। কথা বলে ঠিকই না?
আরবে আছে বালু, এই বালু শুধু সরাই দিবে 10 মিনিটের সময় লাগবে না। এবার ওই কবর বন্ধ করে দেওয়া হলো, আরেকটা কবর খনন করা হলো। যে কবর খনন করা শেষ, উনি লাশটা যখন যাবে দেখে ওই সাপটি আবার ওই কবরের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আশেপাশে আর কবর খনন করা যাবে না, যাও দূরে দূরে কবর খনন করো। এই কবর বন্ধ করে দিয়া এবার দূরে একটা কবর খুললেন। ওই কবরে খুঁড়িয়া যখন লাশ নিয়ে কবরে রাখতে যাবেন, দেখে ওই সাপ ওই কবরের মধ্যে ফেলা চলে আসে। চিন্তা করে গেল ব্যাপার কি। আবার খবর পাঠিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে। তিনি চলে আসলেন, আসে বললেন, কি ব্যাপার, যেখানে যাই সেখানে তোমাকে দেখা যায়, তোমার কি কোনো জায়গা নাই? আমার আল্লাহ সাপের জবান খুলে দিলেন। তুমি বলেন সুবহানাল্লাহ। সাতান্তে বলতে তাবিরুল মুমিনিন, আপনারা আমাকে মারতে পারবেন না, কেননা আমি সাপ নয়, আমি সাপ নয়, আমি এই বান্দার হলো বড় আমল। এখন বড় আমল কি? সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, বাবা যুবক রে, বড় তোমার বাবা কি এমন বড় আমল ছিল যার কারণে কবরের মধ্যে সাপ? এবার সন্তান ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমার বাবার মধ্যে 2টা অভ্যাস ছিল। কয়টা অভ্যাস? 2টা অভ্যাস ছিল আমার জানা মতে। 1 নম্বরে, আমার বাবা সময় মতো নামাজ পড়তো না। কি করতো না? নামাজ পড়তো ঠিকই, কিন্তু সময় মতো পড়তো না। এই অবস্থায় যদি কবরের মধ্যে সাপ থাকে, তাহলে আমরা যারা নামাজ পড়ি না, আমাদের দোষাশী বলেন তো বাবা। আমার বাবার 2 নম্বর অপরাধ হলো অভ্যাস ছিল, অভ্যাস। আমার বাবা ঘুমের ব্যবসা করত, ওই ঘুমের মধ্যে কাপড় মিশাই দিত। দেখছেন, মিশালে ভেজাল বিক্রি করা, বালু কুড়া দিয়ে দিত, ঘুমের মধ্যে দিয়ে ওজন বৃদ্ধি করে বিক্রি করত। আমার বাবার এই 2টা অভ্যাস। আমিরুল মুমিনিন ডাকতে বলেন, আমার সাহাবীরা, আমার শাশি ভাইরা, যাও যাও, এই ব্যক্তিকে ওই সাপওয়ালা কবরের মধ্যে তোমরা দাফন করে দাও। ওই সাপওয়ালা কবরের মধ্যে দাফন করে দিল। তাহলে একটু চিন্তা করে দেখেন, নামাজ সময় মতো না পড়ার কারণে কবরের মধ্যে সাপ। আর আজকে আমরা যারা নামাজ পড়ি না, আমাদের দশাটা কি হবে বাবা? এই জন্য জাহান্নামীদের 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিল না? জান্নাতবাসীরা এবার ডাক দিয়ে বলবে, ভাই রে, বলো বলো, তোমাদের 2 নম্বর অপরাধ কি ছিল? জাহান্নামবাসীরা ডাক দিয়ে বলবে, ভাই রে, 2 নম্বর অপরাধ হলো ওয়ালাম ইয়াকুন মুতঈমুল মিসকিন। 2 নম্বর অপরাধ হলো আমরা গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না। আজকে মুসলমান, তুমি সম্পদশালী মানুষ, তোমার বাড়ির সামনে একজন অনাথ গরিব মানুষ আছে, তুমি আজকে গরুর গোশত কিনে আসতেছ, খাচ্ছ, তুমি নতুন জামা কাপড় পরতেছ, কিন্তু একবার চিন্তা করে দেখছো কি তোমার বাড়ির সামনে ওই গরিব মানুষটা, ওই ইতিম মানুষটা, ওই মিসকিন মানুষটা কি খাওয়া দাওয়া করতেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে ধরবে, ধরে বলবে, রে বান্দা,
আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি আল্লাহ আমি বস্ত্র দিয়েছিলাম, তুমি আমার বস্ত্র দাও নাই। তখন বান্দা ডাকতে বলবে আল্লাহ আপনি তো খানা পিনা থেকে মুক্ত হয়ে আল্লাহ আমি কেমন করে আপনাকে খানা খাওয়াবো? আল্লাহ আপনি তো পোশাক পরা থেকে মুক্ত, কেমন করে পোশাক পরাবো? আল্লাহ ডাকতে বলবে বান্দা রে তোমার বাড়ির সামনে যে মানুষ ছিল, মিসকিন গরিব মানুষটা ছিল, ওই গরিব মানুষটা ওরা ছিল, আমি আল্লাহ তখন ওরা হারিয়েছিলাম। ওই গরিব মানুষকে খাওয়াইলে আমি আল্লাহকে খাওয়া হয়ে যেত। একটু আপনি যখন একটা লেখা দান করেন ওই দানটা আপনি ফকিরের হাতে দান করেন না। আমার আল্লাহ বন্ধু বলেন কোন মানুষ যখন ফকিরের হাতে একটা টাকা দান করে আমার আল্লাহ তার কুদরতি হাতটা ফকিরের হাতে বলে দেওয়া যায়। আল্লাহর হাতে নেই, তারপরে আল্লাহর হাত হইল ফকিরের হাতে যায়। সুবহানাল্লাহ বলেন বাবা। এই জন্য বাবা কোনদিন গরিব অসহায় ফকির ফকির মিসকিনকে কখনো তাড়াইয়া দিবেন না। আরে বাবা দুনিয়ার সব নবীদের দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকতে বলেন আদম আপনি কে? আদম বললেন আমি আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলেন ইব্রাহিম আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে ডাকতে বলেন ইসমাঈল আপনি কে? ইসমাঈল আলাইহিস সালাম বলেন ইসমাঈল জাবিহুল্লাহ। এবার মুসা আলাইহিস সালামকে বললেন মুসা আপনি কে? মুসা আলাইহিস সালাম বলেন আমি মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বললেন আপনি কে? ঈসা আলাইহিস সালাম বললেন আমি ঈসা রূহুল্লাহ। আর যখন আমাদের নবী আখেরি নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন আমার বন্ধু আপনি কে? তখন আল্লাহর নবী নম্র ভাষায় জবাব দিলেন আল্লাহ আমি হলাম একজন ইতিম। আমার আল্লাহ ডাকতে বলেন হাবিব আমার যত নবীকে আমি দেখেছি সব নবী তাদের নামের একটা লকব টাইটেল দিয়েছে, আর আমি আপনাকে বললাম আপনাকে আপনি নবীও পরিচয় দিলেন না, আপনি রাসূলও পরিচয় দিলেন না, আপনি হাবিবুল্লাহ পরিচয় দিলেন না, ইমামুল মুরসালিন পরিচয় দিলেন না, আপনি ইতিম পরিচয় দিলেন। আমার হাবিব আমার বন্ধু এই জন্য কালকে আমাদের ময়দানে সবার আগে আমি আপনাকে শাফাআতের অধিকারী দান করব। বাবাজিরা আমার আজকে যদি দান সবসার কথা বলা হয়, দানের কথা যদি বলা হয় দেখো মনটা বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক না? সারাদিন ওয়াজ শুনবে, সারা রাত ওয়াজ শুনবে, টাকার কথা বললে পালিয়ে যাবে। কিন্তু চিন্তা করে দেখেন একটু আগে আমি ওয়াজ করলাম আমার আল্লাহ বলেছেন ওমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। কোন জিনিস তোমাকে দান করা থেকে বিরত রাখলো? ওমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাস্তায় দান করার বিষয় কে তোমাকে বিরত রাখলো? কে তোমাকে বাধা দিল? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? অথচ আসমান আর জমিনে এবং এতটুকুর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ মুহূর্তের মধ্যে বাড়িয়ে দিতে পারে, মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। নবীজির বাড়িতে 5 দিন ধরে চুলা জ্বলে নেয়। কয় দিন? আমাদের বাড়িতে কয় দিন? দিন কয়বার?
দেখছেন, কেউ বলে 2 বার, কেউ বলে 3 বার। তার মানে তার গরম ভাত খাওয়ার অভ্যাস, তার বলে 3 বার। আর যার ঠান্ডা ভাত খেলে অসুবিধা নাই, তার বলে 2 বার। কারো বাড়িতে 2 বার, কারো বাড়িতে 3 বার। আর রহমতুল লিল আলামিন যার উসিলায় জগৎ সৃষ্টি, তার বাড়িতে 5 দিন ধরে চুলা জ্বলে নাই। কোন বিবি ঘরে 11 জন বিবি, সেই সময় ছিল 9 জন বিবি। 9 জন বিবিদের মধ্যে কারো বাড়িতে চুলা জ্বলে নাই, 5 দিন হয়ে গেল। তাই বলে নবী কি গরিব মানুষ? নবী কি গরিব মানুষ ছিল? 5 দিন ধরে চুলা জ্বলে নাই। এখন যদি মনে করেন নবী মনে হয় তাদের গরিব ছিল, না রে বাবা, না। নবী গরিব ছিল এমন আকীদা, এমন বিশ্বাস যদি নিয়ে আসেন, ঈমানটাই চলে যাবে। কেননা নবীজি বলেন দুজাহানের বাদশা। সুবহানাল্লাহ বলেন। নবীজি হলেন দুজাহানের বাদশা। এখন তাহলে চিন্তা করবেন, হুজুর দুজাহানের বাদশা যদি হয়তো, তাহলে 5 দিন ধরে চুলা জ্বলল না কেন? আসলে নবীজি গরিবী হালতে থাকতে পছন্দ করতেন। নবীজি গরিবী হালতে, ইতিমি হালতে সর্বক্ষণ থাকতে পছন্দ করতেন। নবীজি ধন সম্পদ প্রতিপত্তি চাইতেন না। যা কিছু তার ছিল সব তিনি মানুষদের মাঝে বিলিয়ে দিতেন। একদিন এক ফকির এসেছে আল্লাহর হাবিব আখির নবীর কাছে, এসে বলতেছে, ও আল্লাহর বন্ধু, আমি বড় ঋণগ্রস্ত, বড় অসহায় গরিব মানুষ আছি, আমার বাড়িতে কিছুই নাই। আল্লাহর হাবিব আখির নবী রহমতুল্লাহ আলাইহি আবু বকরকে বলেন, আবু বকর যাও যাও, আমার পাল থেকে 100টা বকরির ফকিরকে দান করে দাও। 100টা বকরি ফকিরকে দান করে এই গরিব মানুষ। মক্কার বুকে আজকে আল্লাহর জমিনে কিছু কিছু হুজুর ওয়াজ করে। এই যেমন আব্দুল রাজ্জাকের ইউসুফ, থার্ড ক্লাস একটা লোক, যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ শুধু নবীর বিরোধিতা। কথা বলেন ঠিক কিনা? কিভাবে নবীর মান শুরু হবে, কিভাবে নবীর সম্মান শুরু হবে, এই চিন্তা। বলে নবী গরিব মানুষ, নবী ছিলেন গরিব মানুষ, নবী তো দরিদ্র ছিল। আবার পরে খানায় কাবা তৈরি হয়েছে হিন্দুদের টাকা দিয়ে। নাউজুবিল্লাহ বলে খানায় কাবা বলে তৈরি হয়েছে হিন্দুদের টাকা দিয়ে। হিন্দুই তো সেই সময় ছিল না। হিন্দু কাদেরকে বলে এটাও জানে না। এখন আমরা হিন্দু একটা ধর্ম বানাইছি আমরা। সেই সময় তো নবীজির জামানায় কি হিন্দু ছিল? হিন্দু কোনো নাম আছে? একটা হাদিসে হিন্দু শব্দ বার করে দেখার থাকে যে হিন্দু ছিল, মুশরিক ছিল। কথা এসেছে মুশরিক, ইহুদি, নাসারা, এগুলো ছিল। কিন্তু তুমি বলেছো যে হিন্দুর টাকাতে খানায় খাবার তৈরি। নাউজুবিল্লাহ বলেন যে খানায় খাবার সর্বপ্রথম আল্লাহ সমুদ্রের ফেনা থেকে ঘুটি থেকে আবার আল্লাহ খানায় খাবার তৈরি করেছেন। আর নবীজি দোজাহানের সরদার রহমতুল্লিল আলামিন, তিনি গরিব মানুষ নয়, তার বাবা ছিলেন মক্কার, তার দাদা ছিলেন মক্কার লিডার। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে যখন আবদ্ধ করে রাখা হয়েছিল 350 বিঘা জমির এরিয়ার ভিতরে, মুসলমানদেরকে বন্দী করে রাখা ছিল, ওই জায়গাটা ছিল আবু তালেবের। নবীর চাচার যদি 350 বিঘা 1 কাঠা জমি হয়, তাহলে নবীর বাপের গায়ে। চিন্তা করে দেখেন, তাই সেই মানুষ গরিব হয় কেমন করে? কিন্তু নবীজি আবার গরিবের হালতে থাকতে পছন্দ করতেন, যাতে করে গরিবের এটা বুঝতে পারে, কষ্টটা নবীজি বুঝতে পারে। শিক্ষা দিয়েছেন যেন গরিবেরা বলতে না পারে যে আমাদের নবী তো আমাদের নবী, এটা বড় লোকের নবী, ধনীদের নবী। নবীজি আবার 5
চুলা জ্বলে না। নবীজি মনে বড় আশা নিয়ে মা ফাতেমার বাড়িতে যাচ্ছে। মানুষ যদি বিপদে পড়ে, মনে যদি কষ্ট লাগে, মনে যদি ফাঁপড় লাগে, ওই মানুষটা কিন্তু মেয়ের বাড়িতে বেড়াইতে যায়। কথা বলে ঠিক না? মুসলমান, এই দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে, একটা হলো মা আর একটা হলো মেয়ে। মার মেয়ে এরা স্বার্থ ছাড়া ভালোবাসে। আপনার 4টা সন্তান আর একটা 4টা ছেলের একটা মেয়ে, আপনি 4 ছেলেকে 10 বিঘা করে 4টাতে 40 বিঘা জমি দেন, আর মেয়েটার যদি 1 বিঘাও না দেন, দেখছেন, মেয়েটার যদি 1 বিঘাও না দেন, তারপরে আপনি 50,000 অথবা 10,000 টাকা নেবেন, হাতে একটা মোড়ক নেবেন, নিয়ে চলে যাবেন মেয়ের বাড়িতে, যা বলবেন মারে আমি তো ভুল করলাম, ওর ভাইদের কথা শুনি, আরে বাবা আরে মা তোর ভাইদের নাম জমা সব লিখে দিচ্ছি রে মা, আমার কাছে যাওয়ার মতো কিছু নাই, আমার বাড়ি 40,000 টাকা ছিল, 10,000 টাকা ছিল রে মা, এই টাকাটা আমি তোর বাড়িতে আসছি মা, এই টাকাটা আমি তোকে দোয়া দিচ্ছি। এই কথা খালি বলে থাকে, ওই কন্যা সাথে সাথে কেটে উঠে বলবে আপনারা আমি যোগাযোগ কি করবে আব্বা, আপনি আমার হয়ে থাকবেন, আপনি দোয়া করবেন, এটাই যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? আর 40 বিঘা জমি 4 বিঘা করে ভাগটা দিয়ে আপনি একটা সন্তানকে 1 বিঘা জমি করবেন, দেখেন খবর দেখেন ওই সন্তান আপনাকে আর ভাগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান আমার বাড়িতে ভাগ করার সুখে যা ওই বাড়িতে যাও, তো জমি বেশি দিচ্ছ, অত কিছু 10 বিঘা করে আর আমার কিছু 1 বিঘা, তাহলে ওর বাড়িতে যাওয়ার বাড়ি চলে আসছে। কথা বলেন বাবা ঠিক কিনা? এই যে মার মেয়ে স্বাস্থ্য ছাড়া ভালোবাসে, এখন স্বাস্থ্য ছাড়া শুধু ভালোবাসা চায়। এবারে নবীজি রহমতুল্লিল আলামিন মনে বড় ব্যথা নিয়ে 5 দিন ধরে ওনাহারে আসে, কিছু খাবার নাই, মেয়ের বাড়িতে চলে গেল। মা ফাতেমার বাড়ি যায়, টোকা বাঁধলেন দরজায়, সালাম দিলেন, দরজা খুলে দিলেন, মা ফাতেমা চলে আসে, দেখে আব্বা যান আসেন, আব্বা যান বাড়িতে বসে। রহমতুল্লিল আলামিন ডাকতে বলে মারে আজ 5 দিন হয়ে গেল তোমার আম্মা জানলে বড় বাসায় চুলা জ্বলে, তাই মনে বড় ব্যথা দিয়া আমি তোমার বাড়িতে আসলাম রে মা। মা ফাতেমা ডাকতে বলতে চাও বাজা, আপনার বাড়িতে 5 দিন ধরে চুলা জ্বলে, আর আগে 3 দিন হয়ে গেল আমার বাড়িতে চুলা জ্বলে নাই। হাসান হুসাইন গুলো যখনই ক্ষুধা লাগে হাসান হুসাইন দৌড়ে আসে খাবার চায়। আমি বলতাম তোমাদের নানা খাবার নিয়ে আসতেছে, এই কথা বলে বাড়িতে তো বাইরে আবার পাঠিয়ে দিই। আরে 3 দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো চুলা জ্বলে। রহমতুল্লিল আলামিন দয়াল নবী মায়ার নবী মনে বড় ব্যথা যে আমার বাড়িতে চলে আসে, মসজিদে নববীতে বসে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে। আবার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার আল্লাহ বলে বান্দারে ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার সাহায্য করব।
আখেরি নবী রহমতুল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ আদায় করিয়া দুহাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমার হাসান হুসাইনের কষ্ট হইলে আমি সহ্য করতে পারি না। আমার হাসান হুসাইন রাহায় আছে আল্লাহ। এ মুসলমান, মা ফাতেমার বাড়িতে কিছু ছিল না, সামান্য একটা চাদর ছিল, যে চাদরটা বড় শখের চাদর ছিল, যে চাদরটা আমার দয়ার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন ওই চাদরটা মা ফাতেমাকে উপহার দিয়েছে। মা ফাতেমা স্বামীকে ডাকতে বলতে যেন আমার প্রাণের স্বামী হাসান হোসেন 3 দিন হলো না হারে আসে, এই চাদরটা দেখছি বাজারে বিক্রি করে যাও, অর্থ পাইবে, এটাতে কিছু খাবার নিয়ে চলে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে বাজারে চলে গেলেন, চাদরটা বিক্রি করিয়া 100 সাড়ে টাকা ক্রয় করলেন। মদিনায়, মক্কা মদিনায় সেই সময় আটার দাম খুব বেশি রে বাবা, এখনো মনে হয় মক্কা মদিনায় আটার দাম বেশি। হাদিস যারা যাবেন তারা ভালো বলতে পারে। 100 আটা নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা হেঁটে হেঁটে আসতেছে। এমন সময় জীর্ণ শীর্ণ শরীরে একজন ফকির রাস্তার মাঝখানে সামনে যায় হাজির, বলতে আসাদুল্লাহ ইবনে গানি, ও নবীর সাহাবী, নবীজির রহমতুল লিল আলামিনের জামাতা, আজ 14 দিন হয়ে গেল আমার পেটে পানি ছাড়া কিছু চাই না। আপনার হাতে আটা দেখতেছি, দয়া করে যদি আটাটা আমার দিতে, আমি রুটি করে আমার ক্ষুধা নিবারণ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কি করব রে কি করব। একদিকে কলিজার টুকরা হাসান হোসেন রাহায় আছে, একদিকে ফকির রাহায় হাত চাপতেছে, এখন কি করবো আমি। বাবাজিরা আমরা বলে কি করতাম বলেন তো, আমরা ফকিরকে বলতাম ফকিরে বের হয়ে যা, 3 দিন হলো সন্তানেরা হারে আসে আর চুলাটা চাষাবার কাছ থেকে আমরা হলে ফকিরকে তাড়ায় দিতাম। আসাদুল্লাহ গানি মনে করে এবার চিন্তা করতেছে, চোখগুলো বন্ধ করে হায়রে কি করবো। কলিজার টুকরা হাসান হোসেন রাহায়, আরেকদিকে রাস্তার পাশে ফকির রাহায়, একসাথে মাত্র কি করবো ভাবতে ভাবতে কোরআনের আয়াত তার সামনে চলে আসলো, ওয়াল্লাযী ইউরিদুল্লাহ কওদাল হাসানা, যে বাজারা সরে আসলো উনি হাতের আটাটি ফকিরকে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলে নূরে মুআসসাম নাহু লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে আম। নূরে মুআসসাম নাহু লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা দুরূদ সালাম। আপনি হলেন যাবার যাবা, আপনি হলেন যাবার যাবা, নবী আকরাম নূরে মুআসসাম নাহু লাখো সালাম,
কিয়ামতে তার সাথে তারা হাসর হইবে। আল্লাহ এই দুনিয়ায় ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তারা হাসর হইবে। আপনারে ভালোবাসলে পাবে, আপনারে ভালোবাসলে পাবে জান্নাতি মাকাম, নূরে মুজাসসাম, লাউলা গোসালাম। আপনারে প্রেমে করে গোরা মিলাদে কিয়াম। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসিবেন না আপনার যতক্ষণ। আপনার প্রেমে জীবনটা মোর, আপনার প্রেমে জীবনটা মোর কুরবান করলাম। নূরে মুজাসসাম, লাউলা গোসালাম। আপনার প্রেমে করে গোরা মিলাদে কিয়াম। আপনার প্রেমে করে গোরা দরুদে সালাম। আল্লাহু আকবার। হাতে রাখা দান করে দিলেন। বাড়িতে একটা চাদর ছিল, সেটাও চলে গেল। খালি হাতে নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। যেই বাড়িতে গেলে মা ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী আপনি খালি হাতে এসেছেন, কি ব্যাপার? চাদর না, হাতের মধ্যে আটাও না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা আমি চাদর বিক্রি করে যে আটা পেয়েছিলাম, ওই আটা আমি আল্লাহকে ঋণ দিয়েছি। আমাদের বইরা হলে কি করতো? কি করতো বলো বলো? মোর খায়া খাওয়ান নেয়, কেউ সবার শুনে গেছে 500 টাকা, ওই টাকায় তোমার মসজিদে দিয়ে আসা লাগবে। শ্বশুরা খালি না খায় আছে, 1 কেজি জিলাপি নিয়ে আসা হতো না। কথা বলেন? ও মা বোন, খবরদার রে মা, খবরদার। আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দাও। আজকে মহিলা মা বোনদের ওয়াজ করবো কি রে বাবা? যেই জায়গায় মাহফিল করতে যায়, সেই জায়গায় বলে হুজুর একটু পর্দার ওয়াজ করেন। কিসের ওয়াজ? বলে পর্দার ওয়াজ করবে। আমি বললাম পর্দার ওয়াজ আগে পুরুষের না নারীর? বলতে তো হুজুর নারীর। আমি বললাম এখন তোমার পিঠন দেব না শাসন করবো, মুখ দিয়ে বলেন না। তারা ফতোয়া দিলেন কেন? পর্দার ওয়াজ আগে নারীর, পর্দা তো আগে নারীর নয়, পর্দা বলে আগে পুরুষের। কথা বলেন ঠিক কিনা? কোরআন খুলে দেখো, সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আছে পুরুষের পর্দার কথা, আর 31 নম্বর আয়াতে আছে নারীর পর্দার কথা। তাহলে অবশ্যই পুরুষের পর্দা আগে। কথা বলেন ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার আল্লাহ বলেন, আমি নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব দান করেছে। আজকে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে, এর জবাবদিহিতা আপনাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভার ধরে নিয়ে যায় না, গাড়িকে ধরে নিয়ে যায়। কেন অ্যাক্সিডেন্ট গাড়ি করছে? ও গাড়ির চালক, এটা ভালো বোঝায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যদি ভুল রাস্তায় প্রবেশ করে, যদি গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, তাহলে ড্রাইভারকে ধরে নিয়ে যায়, কে সয়ে দেয় ড্রাইভারের। এটা যদি বোঝায় তাহলে মনে রাখবে আপনি
আপনিও বলেন নারীদের ড্রাইভার। নারীরা যদি ভুল করতে যায়, আপনার স্ত্রী যদি ভুল করতে যায়, আপনার কন্যা যদি ভুল করতে যায়, আপনার বোন যদি ভুল করতে যায়, এর জবাবদিহিতা, এর কেস, এর রায়, এর সাজা আপনাকে ভোগ করতে হবে। বাবাজিরা আমার, ও বগুড়া শিবগঞ্জ উপজেলার মুখেরা মা বোন, আপনাদেরকে বলে রে মা, খবরদার রে মা, খবরদার, পর্দা ছেড়ে বাইরে বের হবে না। আজকে তোমাদের যে অবস্থা, একটু ওয়াজ না করে দিলে কি চলবে? আজকে নারীদের কি অবস্থা, নারীরা এমন কোথাও তেমন সবভাবে চলাফেরা করে, আহারে কি অবস্থা দেশের। ঈদের মার্কেটে আহারে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বলবো 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 যুবকেরা, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এ বাবাদিরা শোনেন, আগেকার যেমন, আচ্ছা মুরব্বী মানুষ, যুদ্ধের আগে জন্ম কার কার হাতে মন খারাপ করে না, যুদ্ধের আগে জন্ম, যুদ্ধের এই দেশ স্বাধীনের আগে 71 সাল আগে জন্ম হয়েছিল কার কার হাত মেলা মানুষ হাত জমান। আচ্ছা বলেন তো, এই আপনারা যখন বিবাহ করেছিলেন তখন যৌতুক নিয়ে বিবাহ করেছেন না উল্টা মুখে টাকা দিয়ে বিবাহ করা লাগছে? উল্টা মুখে টাকা পণ দিয়ে বিয়ে করা লাগছে। আর এখন কি করা লাগে বলেন তো? বিয়ে করলে উল্টা মুখে মেয়ের কাছে কি হয়, যৌতুক পাওয়া যায়। তার মানে কি জানেন, আগে আমি দেখছি, আমি আমার ছোটবেলায় দেখছি, আমি ছোটকালে আমি দেখছি, আমি যখন আমার ওই গ্রামের যখন মহিলা মানুষগুলো বের হতো, রাস্তায় যদি দেখে ওই যে মন্ডল সাহেব আসতেছে, কিংবা ওই দেখেছে ইমাম সাহেব আসতেছে, কিংবা ওই যে ভাসুর আসতেছে, কিংবা দেখে তৎক্ষণাৎ হয় যদি কোনো চিবাচাবি পায় তাহলে ওই চিবার মধ্যে ঢুকে, যদি কারো বাড়ি বাঁধবে বাড়ি বাঁধবে তাও না পায়, তাহলে দেওয়ালের পুরানো মাথা লাগাতে আসলে ভাবে ঢেকে রাখে। এই কথা বলেন ঠিক কিনা? বাবা এরা কি মিথ্যা কথা বলেছি? এখন কি সে অবস্থা আছে? তার মানে আগেকার মানুষ দেখেন, আগেকার মহিলা মানুষেরা থাকতো পর্দার মধ্যে, ওদেরকে কেউ দেখতো না, এই জন্য ওদেরকে টাকা দিয়ে কিনে নিত। আর এখনকার মহিলা মা বোনেরা হয়েছে শিলা করার মতো। তার মানে একটা উদাহরণ দিলে এই মহিলা মা বোনেরা বুঝতে সুবিধা হবে। ধরেন এই সুন্দর গাছের একটা লোক শিব সুন্দর কলা ব্যবসা করে, এখন প্রতিদিন ওর কাছ থেকে মানুষ কলা 10 টাকা 20 টাকা কলা নিচ্ছে, ছিলে খায় আর সোজা ওকে ফেরত দিয়ে যায়। এখন বেচারা চিন্তা করে কি পুঁজি দিয়ে এই সোজা রানি আসে, সোজা তো মানুষ ফেরত দেয়, কষ্ট করে ছিলে খাবে, আমি কলা ছিলে দিয়ে যায়। সোজা তো বারবার ভাঙার দরকার নাই, আসার দরকার নাই, এটা রাখে। এখন পরে দিন বেচারা কলা সব ছিলে গাবলাত করে সুন্দর করে সাজে গাছে, আগে নিয়ে যেত পরপর ভাত, আর এখন শিলা কলা পরপর নিয়ে যাবে। এবার গাবলা দিয়েছে নিয়ে এখন শিবগঞ্জে হাতে চলে গেছে। আচ্ছা বলেন তো বাবা, যে ওই শিলা কলা এই আপনার যতগুলো মানুষ আছে টাকা দিয়ে কে কে কিনে নেবে? বাবা হাত তোলেন তো, কেউ নেবে না? তাহলে এই যে শিলা কলা কেউ নেবে না। এখন দোকানদার চিন্তা করতেছে কে সারাদিন আমি কলারে বসে এত উপকার করলাম, মানুষজন যাতে শিলে খাওয়া না লাগে, আজকে টাকা দিবে হাতে দুর্গায় খাবে, কিন্তু এটা তো খাইলে যায় না। কি ব্যাপার? লাস্টে দেখা গেল সন্ধ্যাবেলা ওই কলা সুইপার দেওয়া লাগছে যে পরিষ্কার কর ভাই, তুই কলা করে ডাস্টবিনে ফেলে তুই টাকা 10 টাকা 20 টাকা দেছ। এখন উল্টা মুখের টাকাতে লাগলো কিনা? এখনকার আমাদের এই মেয়েরা হয়েছে শিলা কলার মাধ্যমে। বাবা আগেকার মহিলা মা বোনেরা পর্দার মধ্যে থাকতো, এই জন্য ওদেরকে
সবাই টাকা দিয়ে কিনে নিত। আজকে আমাদের মহিলা মানুষরা হয়ে গেছে শিলা কলার মতো। এই জন্য এই শিলা কলা আর কেউ টাকা দিয়ে কিনে না। এখন এদেরকে বাড়ি থেকে বের করতে হলে উল্টা উল্টে টাকা দিতে হয়। কথা বলেন ঠিক না? শোনো শোনো মা বলে আগে আগে বর্তমান বাজারে তোমার দাম তুমি লোকের সিরা জুতার দাম জানি সবারই দাম আছে আসলে নাই। সিরা জুতার দাম নাই। সিরা জুতা যদি ছিঁড়েও যায় খালি তলাটা থাকে বড় দাম আছে কিন্তু ওটা পিস গলায়। কথা বলে ঠিক না? ড্যাম ব্যাটারি যে ব্যাটারির কাজ নাই, ড্যাম ব্যাটারি অসল ব্যাটারি চলে না, সেই ব্যাটারির দাম আছে আছে না নাই? সিরা জুতা ড্যাম ব্যাটারি সবারই দাম আছে। তোমার কেন দাম নাই বা কত ভালো বাজারে দাম যদি মা কিনতে চাও বোরকা পরো গায়, বোরকা না করলে তোমার দাম হবে না। তাই তোমরা ভালো ফলের মতো আম কাঁঠালের নেয়, কাঁঠাল পাকিলে পরে খাইতে লাগে মজা, খোলা বাজারে রাখলে পরে মাসি ঘরে বাসা। কথা বলেন ঠিক না? মহিলা মাগো আজকে হইয়া চুলের মাথার চুল সারে দিয়া পায়ের হাতে দিয়ে মাথার ছোটের মধ্যে বৃষ্টি দিয়া কপালের মধ্যে টিপ দিয়া তুমি রাস্তাতে যাচ্ছ, শত শত যুবক তোমাকে দেখবে কিন্তু তোমাকে কেউ টাকা দিয়ে কিনে দিবে না। কথা বলেন ঠিক না? তারপরে তোমরা মাগো ফলের মতো আম কাঁঠালের নেই, কাঁঠাল পাকিলে পরে খাইতে লাগে মজা, খোলা বাজারে রাখলে পরে মাসি ঘরে বাসা। কথা বলেন ঠিক না? কবি বলে সাত সন্তানের ব্যবস্থা লাগাবে করে মার্কেটে যায়, তাই দেখি আর দোকানদারে আপা করে কয়। কথা বলেন ঠিক না? তাই দেখি আর দোকানদারে আপা করে কয়, বিয়া হয়নি বোরকা পরে মার্কেটে যায়, তাই দেখি আর দোকানদারে খালায় আম্মা কয়। আজও বোরকার দাম আছে ভাই দেখো না হাট বাজারে, বোরকা দেখিলে জানে ভালো কথা বলে। কথা বলে ঠিক না? তোমার আল্লাহ তোমাকে সুন্দর দিয়েছে, তুমি একটা ছোট একটা হাতের বানা, শরীরের একটা বানা, তারপরে হাতের একটা আংটি, কানের একটা দুল, যখন তুমি বাড়ির মধ্যে খুলে রাখো তখন কত সুন্দর করে শীতের মধ্যে রাখো, অথবা দামি একটা ডোয়ারের মধ্যে রেখে সুন্দর একটা ডোয়ারের মধ্যে চার তালা দিয়ে রাখো। কেন তুমি রাখো? যাতে করে এটা চুরি না হয়ে যায়, এটা কেউ কেউ চেষ্টাই করে দাঁড়িয়ে দিতে পারে। কিন্তু একটি বারো ভাবলে না আল্লাহর কাছে ওই স্বর্ণের চাইতো তোমার ওই স্বর্ণটা থেকে রাখতে পারলে, কিন্তু তুমি শরীরটাকে থেকে রাখতে পারলে না। মাথার চুল ছাড়ে দিয়া তুমি শপিং মলে ঘুরে বেড়াও, মাথার চুল ছেড়ে দিয়ে তুমি মোটর সাইকেলের পিছনে ঘুরে বেড়াও। কথা বলে ঠিক না? কি বলবো নারীর কথা ডিজিটাল বাংলাদেশে, বলবো শুধু বলবো কি বলবো নারীর কথা ডিজিটাল বাংলাদেশে, কিন্তু দেশে চলে তারা শপিং মহলে। তাই দেখিয়া যুবকেরা মনে মনে ভাবে একবার যদি পাইতাম তাদের ল্যাপের ভিতরে। কথা বলে ঠিক না? এই জন্য খবরদার খবরদার বেহার করার মতন থাকবেন না, শরীরটাকে থেকে রাখেন না। এরপর পুরুষকে মাথার চুল দেখাবেন না। আল্লাহর হাবিব বলেছে যে কোন নারী যদি মাথার চুল পুরুষে দেখে একটা চুল মরার সাথে সাথে কবরের মধ্যে সাপ হবে, যতটা চুল মানুষ দেখবে ততটা সাপ হইয়া তোমার কবরের মধ্যে দৌড় করতে থাকবে, কেমন পর্যন্ত দৌড় করতে থাকবে। তাহলে তোমার মাথায় কত চুল আছে আর কত পুরুষ তোমার মাথার চুল দেখতেছে, মা মরার সাথে সাথে তোমার কবরে আযাব শুরু হয়ে যাবে। সাবধানে থাকিও নারী। আবার আজকালকার কিছু কিছু নারী আছে মাথার চুল জুটি করে খায়। এই কথা বলেন ঠিক কিনা?
খাওয়ার জিনিস না এগুলো নারীরা। মানে আমার কাছে একদম পচার যাতে মানুষ করে হুজুর মেয়েদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা, কিন্তু দেশ বিক্রি করার জায়গা নাই, এটা বউটাকে বিক্রি করে দেয়। মানে মাথার চুল বিক্রি করে আছে, আমি বলছি যে মাথার চুল বিক্রি না করে আমার তোমার বউটাকে বিক্রি করে টাকা বেশি পাওয়া যাবে। কি কথা, মাথার চুল। মহিলা মা বোনেরা খবরদার রে মা, মনে করে আজকে দেখো হুজুরেরা ফতোয়া দিয়ে যায়, খবরদার খবরদার, যেই হুজুরেরা তোমাদেরকে এই ফতোয়া দেয় যে মাথার থেকে যে চুল উচ্ছিষ্ট বের হয়ে যায় ওটা বিক্রি করলে কোনো দোষ নাই, মনে রাখবে ওটা হুজুর নয়, ওটা হলো ডেন্ডাটারি হুজুর। কথা বলেন ঠিক না? মহিলা মা বোন, ওই উচ্ছিষ্ট চুলের মা, যে চুল তুমি আচরণের সময় তোমার মাথা থেকে বের হয়ে যায়, ওই চুলটা তুমি ঘরে করলারে যখন একটা জায়গায় তুমি লিখে লিখে রাখো, যখন একত্র হয়ে যাবে জড়ো হয়ে যাবে, ওই চুলটা তুমি মাটির নিচে পুঁতে রাখো, যেন কোনো মানুষ তোমার চুল দেখতে না পায়। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গুণে স্বামী দেখে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেট না করবে। এই কথা বলেন। ওহো, আপনাদের মনে স্ত্রী ভালো আছে নাকি? মার্কেট টার্গেট করে না ভালো কি? তার ঈদের দিন শিব বাপরে বছর আমি একটু বউটা গেছিলাম কিতাব কেনার জন্য, তা আল্লাহর রাস্তে ওই যে বড় মসজিদের গেটের থেকে খালি দুতলার উপরে উঠছি, এতদূর পর্যন্ত যাতে কতবার নাউজুবিল্লাহ পর্যন্ত করছে আল্লাহ রাস্তাটা বড় করে দে। এত মানুষ নাই, কোন পুরুষ খালি আছে নারী, তাহলে এদের কি স্বামী নাই? ওই সেই মার্কায় স্বামী আছে, ওই 5 টাকা দামের হাত করা 10 টাকা দামের হাত করা ব্যাগ নিচ্ছে। এখন স্ত্রী দিতে সামনে স্ত্রী কি ব্যাগ করবে আপনাদের গলার মধ্যে ব্যাগ দিয়ে, সেই ব্যাগের ধাইরে দাম 2500 3000 টাকা দাম একটা ব্যাগ দিছে, আর ওই নাদান ওই 10 টাকা দাম একটা ব্যাগ নিছে। এখন ওই স্ত্রী কোনো তাদের সন্তান, এখন সন্তান কান্না করতেছে, থাকো তাহলে কাপড় চোপড় আসি, মানে ও কাপড় আসবার চলতে থাকে। কি নাদান স্বামী! স্বামীদেরকে পুরুষদেরকে বলতেছে আপনার যা পছন্দ হয় ওই পোশাকটি, আপনার যা অলংকার পছন্দ হয় ওই অলংকার আপনার স্ত্রীকে কিনে দিবেন। আপনার স্ত্রী যদি ওটা পছন্দ না করে ওই স্ত্রীকে বাড়িতে রাখার দরকার নেই, ওকে তালাক দেওয়া দাও। আল্লাহ বদলে আপনাকে উত্তম স্ত্রী দান করবে। তার প্রমাণ হলো ইসমাঈল আলাইহিস সালাম। স্বামীর খুশি তো আল্লাহ খুশি, স্বামীর রাজা তো আল্লাহ রাজা, স্বামীর জন্য সাজরে মা। আজকে আমি দেখি যে নারীগুলো যত সুন্দর করে হাট বাজারে বেড়াতে সাজে বেড়ে বেড়ায়, ওই রকম যদি স্বামীর কাছে স্বাস্থ্য ওর স্বামী জীবনের পর বিয়া করতো না। এই কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে সাজে না, সাজে গাঞ্চলিকটা, মানে যেটা সাজলে সওয়াব পাওয়া যাবে ওরে সাজার দরকার নাই। আল্লাহর হাবিব বলেছে তোমার স্বামীর মনোরঞ্জন করার জন্য যদি তুমি সাজগোজ করো, আল্লাহর হাবিব বলেছে তোমার স্বামী যদি তোমার দিকে তাকিয়ে যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার স্বামী একটা মুচকি হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার আনন্দময় একটা প্রফুল্ল হজের সওয়াব দান করে দেয়। মহিলা বাবু এই জন্য বলে মা, স্বামী যা কিনে দেয় কখনো মার্কেটে যায় না। স্বামীকে বলবে, স্বামী যদিও বলে যে তুমি কি মার্কেটে যাবে, তাহলে বলবে না না আমি কেন মার্কেটে যাব, আমার পুরা দেহটাই তো তোমার, এখন তুমি যেভাবে আমাকে সাজিয়ে দিবে আমি
চিরকালে সন্তুষ্ট হয়ে থাকবো। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। আজকালের নারী গুলো স্বামী দেখে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেটে না করবে। কথা বলেন ঠিক কিনা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এমনি যুগের নারী গুলো ফুটে গেলে আলতা মেখে ভালো লাগে না তাদের পাখে না গেলে। কথা বলেন ঠিক কিনা? মানে যুবক ছেলেমেয়েরা নাই তো, যুবকেরা এখন ঈদ করালে ব্যস্ত। কথা বলেন না? তার মানে শয়তান এক মাস বউডে আছে, ছুটি পাচ্ছে না। মানে বাইরে পাতি শয়তান আছে আর ভিতরে বড় শয়তান আছে। এই যে দুনিয়া দেখেন না, যে কিছু নেতারা আছে যারা বন্ধু হয়ে থাকে, নেতারা যেখানে মুক্তি পায়, বাইরের কিছু কাতির নেতা আছে ওরে বাবা ফুলের মালা কত কি নিয়ে প্রস্তুত হয়ে থাকে। তারপরে কি নাচ গান অনুষ্ঠান, ভোজন উৎসব, কি উৎসব সি উৎসব, ওই নেতাগুলো। কথা বলেন ঠিক কিনা? এক মাস ওই শয়তানের বন্দি আছে না, আর বাইরের শয়তানগুলো চিন্তা করে আরে কদিন মুক্তি পাবে, কোন দিন মুক্তি পাবে। যে দেখছে যে সামনে চাষ উঠছে ও তো মুক্তি পাচ্ছে জেলখানা থেকে মুক্তি, ওমনি ভিতরে পাতি শস্য বাইরের পাতি শয়তানগুলো শুরু করে দিতে ওর সাথে জোড়া পটাপটি। কথা বলে ঠিক কিনা? মানে পটাপটি শুরু করে দিয়েছে। পটাপটি বোঝেন না? হ্যাঁ, এই যে বলছে পটাপটি শুরু করে দিয়েছে। আর বাপ যে পটাপটি শুরু করে দেয়, খবর না তাকে গাটা কিনে দিচ্ছে আর মসজিদের ইমামের বেতন দেওয়া পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার গ্রামের যা দেখি ঈদের দিনে ওই ইজি পাওয়ারের উপরে এই এত বড় বক্স বাঁধেছে, এতটা বক্স বাঁধে নিয়ে ওরা গান বাজাতে যাচ্ছে। আর গ্রামের ঢুকে নাইটে শুনতেছি ডাকতেছে, বাবা ইমামের বেতন দেওয়া যারা দেননি, তারপর ইমামের বেতন দিয়ে যাওয়া। আমি বলছি কেড়ে ইমামের বেতন দেওয়ার এখানে আর বক্স বাজার টাকা আছে। এই হলো এই বাইরে মানে লাশ শয়তান আর ভিতরে জিন শয়তান। ও যখন মুক্তি পাচ্ছে তখন দুটাই একত্রিত হয়েছে, ভয়াবহ শয়তানের কাজ শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? যায় দেখেন মরুন পার্কে, কথা বলেন খবর ধাপ যায় দেখেন আপনাদের আওয়াজ টান করে। এই জন্য তো বলি বাবা ও মহিলা মামুন খবরদার আজকে সুন্দর একটা ওয়াজ করে যায়। এই ঈদের দিনে সুন্দর সুন্দর পোশাক করবে, খুশবু ব্যবহার করবে, 2 রাকাত নামাজ পড়বে, তোর বাড়িতে থাকবে। রাত্রিবেলা তোমার স্বামী যখন ঈদগাহ থেকে আসবে, দিনের বেলা যখন তোমার স্বামী চলে আসবে ঈদগাহ থেকে, তখন তোমার স্বামী খাটের উপরে শুয়ে দেবে। দেওয়ার পরে তোমার স্বামীর পাটা ধরবে, ধরে ওই পায়ের মধ্যে একটা চুম্বন মারবে। আল্লাহর হাবিব তোমার স্বামীর পায়ে চুম্বন মারার সাথে সাথে একটা কবুল হবে সওয়াব আল্লাহ দান করবে। এগুলো সওয়াব চোখে দেখো না তোমরা মহিলা মামুন, সব সওয়াব আল্লাহ তোমাদেরকে দিয়েছে, আর যত কষ্ট করে আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙ্গা খাটো, আহারে 1.5 মণ ভাত, আলুর ভাত, গোট ভাড়ার ভাত কত দূর থেকে নিয়ে আসে, কার জন্য বলেন তো? আপনার বলেন তো কার জন্য এত খাটেন? ওই বৈষয়িক জন্য কিন্তু। তাহলে যদি খালি আমার জন্য হতো, আমি একটা সভা করে 1.5 টাকা পাই, 1 মাসে 1.5 টাকা ভাত খাবো পারবো? 1 মাসে 1.5 টাকা ভাত খাবো না। যদি প্রতিদিন যদি 3 সালে যদি 300 টাকা ভাত খাই, তাহলে 1 মাসে 3 দিনকে 9,000। তাহলে এক মাহফিল করে প্রায় 15 থেকে 20,000 টাকা। তাহলে 1.5 টাকা ভাত খেতে আমার লাগবে। কিন্তু তারপরে হয় না, কার জন্য? সব ওদের জন্য। এই জন্য বলে মা খবরদার খবরদার, আল্লাহর জান্নাত তোমার স্বামীর কাছে আছে। মা ফাতেমা যেই সুন্নতি দান করেছে, উনি মা ফাতেমা বললেন আলহামদুলিল্লাহ।
প্রাণের স্বামী আপনি আসল জায়গায় আঘাত দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার হে মুসলমান ও দেশের মা মনটা মুছে মুছে হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকলেন, মা ফাতেমা ঘরের মধ্যে। আর নবীজি রহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে বসে দোয়া করতেছে। এমন সময় একজন ঘোড়াওয়ালা এসে ডাকতে বলতেছে, ও ভাই আলী বাড়িতে কাজ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়ে আসলেন। আসে দেখে একটা লোক সুন্দর চেহারা, একটা লোক একটা সুন্দর ঘোড়ায় আছে। বলতেছে কি ব্যাপার ভাই, কি বলে? ও ভাই যা, ও ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি ঘোড়াটা বিক্রি করার জন্য এসেছি ভাই, আপনি যদি দয়া করে ঘোড়াটা আমাকে একটু বিক্রি করে দেন তাহলে আমি আপনাকে কিছু দিনের দিরহাম দিয়ে দিতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে ভাই, আমি দিয়ে দেব। এইবার ঘোড়া নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাইয়া বাজারে জোড়ার সাথে এসেছে একটা সুন্দর চেহারার লোক এসে বলতেছে, ও ভাই আলী আপনার ঘোড়ার দাম কত ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই বাজার যা হয় তার চেয়ে বাজার যা নাই সেই একটা দাম দেন। আমি তো এখনো বাজার দেখি নাই, কেবল বাজারের মধ্যে প্রবেশ করলাম। এবার লোকটি লাগতে বলতেছে, ভাই আলী আমি আপনার ঘোড়ারে 85 দিরহাম দেয়া দিব। কয় দিরহাম? 85 দিরহাম। সেই সময় ঘোড়ার 40 থেকে 45 মধ্যে হাই চলে 50, কিন্তু ঘোড়া বিক্রি করলো কয় দিরহাম? 85 দিরহাম বিক্রি করলেন। এই 85 দিরহাম বিক্রি করিয়া এইবার ওই টাকাটা নিয়া ঘোড়ার মালিকের কাছে বলতে, ভাই আমি আপনার ঘোড়া বিক্রি করেছি, এই 85 টাকা আমি পেয়েছি, এটা নিয়ে নেন। ঘোড়ার মালিক ডাকতে বলে, ভাই আলী আমার টাকা পয়সা কিছু দরকার নাই ভাই, আমার তোমার নাই, তাই আমি এই টাকা আপনাকে সব খুশি মনে দিয়া দিলাম। কে বুঝতে পারে তোর সার, তুমি আমিরকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, এই তো তোমার সার। ও রহমান কে বুঝতে পারে তোর সার, তুমি ইব্রাহিমকে বলো পুত্র জবাই করিতে, আবার ইসমাইলকে বলো ধৈর্য ধারণ করিতে, ছুরিকে নিঃশেষ করো কাটিতে ইসমাইলের জান। ও রহমান কে বুঝতে পারে তোর শান। 85 দিরহাম দিলেন। 85 দিরহাম পায়া খুশি না বাজার? 85 দিরহাম দিয়া মন হাত বাজার করলেন, বাড়িতে নিয়ে চলে গেলেন। খাবার প্রস্তুত করলেন, করার পরে বললেন, মা ফাতেমা ডাকতে বললেন, শাশুজান আব্বা জানকে ডাকতে। বাজার পরে ঘোড়া হারে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারলেন মসজিদের মধ্যে, দয়া দেবী মায়া রহমাতুল আলামিনকে ডাক দিলেন। ডেকে নিয়ে কাছে চলে আসলেন। আল্লাহর হাবিব রহমাতুল আলামিন হাসান হুসাইনকে দুই পাশে বসালেন, খাবার খাচ্ছেন। এমন সময় বলতেছেন, আলী তোমার বাড়িতে কিছুই ছিল না, এত খাবারের আয়োজন কিভাবে ব্যবস্থা করলে? আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। সব ঘটনা খুলে বলার পরে আল্লাহর হাবিব রহমাতুল আলামিন মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুস্কি একটা হাসি দিলেন, বলেন, আলী ও আলী তুমি যে ঘোড়াটি বিক্রি করেছিলে ওই ঘোড়ার মতন কি দুনিয়াতে কোনো ঘোড়া দেখেছিলে? বলতে যে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু এত সুন্দর চেহারার ঘোড়া, এত সুন্দর চেহারার ঘোড়া জীবনে কোনোদিন দেখি না। আল্লাহর হাবিব বলেন, আলী ওই ঘোড়া কোনো দুনিয়ার ঘোড়া না, ওই ঘোড়া হলো জান্নাতের ঘোড়া। তুমি যে দান করেছিলে ওই দানটা আল্লাহর কাছে আজকে পছন্দ হয়েছে। আল্লাহ
ওই ঘোড়াটা যিনি নিয়ে এসেছিলেন উনি আর কেউ নয়, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। আর ঘোড়াটা যিনি কিনে নিয়ে গেল, ওই যিনি কিনে নিয়ে গেল তোমার ব্যক্তি 85 দিরহাম দিয়া, ওটা আর কেউ নয়, ওটা হলেন মিকাইল আলাইহিস সালাম। ঘোড়া কিনে নিয়ে ওই ঘোড়া নিয়ে আবার জান্নাতে চলে গিয়েছে। কেননা জান্নাতের জিনিস কখনো দুনিয়ায় থাকতে পারে না। আল্লাহ জান্নাতের জিনিস জান্নাতে নিয়ে গেল, আর তোমার তাদের বদলে 85 দিরহাম তোমার আল্লাহ দিয়া দিল। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা নবীর উম্মতের দাওয়াত বলেন ঠিক না? এই নবীর সাহাবীদের উম্মত আলী রাদিয়াল্লাহু তাআলা এক ছাড়া দান করিয়া 85 দিরহাম পাইতে পারে, আমরা কি পাইতে পারি না?